হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো গতকাল ছিল কামদা একাদশীর উপবাস, আজ হলো পারণ। তো আমি সবসময় একাদশী তিথিগুলি পালন করার চেষ্টা করি বা করি, আর রাধা মাধবের যতগুলো তিথি আছে সবগুলোই পালন করি। তো আজ একাদশীর পারণের দিনে এই পদ্ম ফুল গাছে অনেকগুলি ফুল ফুটলো। তো ফুল তুলতে চলে গেলাম আর ভিডিও করলাম আর আপনাদেরকেও দেখালাম। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পদ্ম ফুলের। একজন দিদি বলেছিল এখন নাকি সিজন না, তো এখন এই সিজন। পদ্ম ফুল বছরে দুইবার ফুটে, একবার দুর্গা পূজার সময় আর একবার বাসন্তী পূজার সময়। তো দেখুন আমি আজ অনেকগুলি ফুল তুললাম। তো এবার এসে পড়লাম এখানে ফুল তোলার জন্য। আর একটা খুব বড় ফুল ফুটলো, এই ফুলটাও তুলে নিলাম। তো ফুল তুলতে খুবই ভালোবাসি, তো ভিডিও করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দের। তো এই গাছটাতে আজ প্রথম ফুল ফুটলো, প্রতি বছরই ফুটে, তো আজ প্রথম ফুটলো। তো ফুলের কালারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখুন কত ফুল তুললাম, আর এদিকে আরও আছে ফুল। তো দেখুন ফুল তুলতে অনেকটা সময় লাগে প্রতিদিন আমার, কিন্তু রাধা মাধবের পূজার ফুল তুলতে প্রায় অনেক সময় লেগে যায়। পূজা দিতে, পূজার কাজকর্ম করতে অনেক সময় লেগে যায়, কত পরিশ্রম করতে হয়। তো দেখুন ফুল তোলা প্রায় আমি এখানে শেষ করে নিলাম। তো এবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম, দুপুরে রাধা মাধবের ভোগ নিবেদন করব। তো এদিকে সবজি বানিয়ে নিলাম। তো এবার চলে আসলাম রান্নার কাজে। তো এবার এখানে ডাল রান্না করব। তো ডালটা আগে ধুয়ে বসিয়ে দেব কুকারে, খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এদিকে ডাল হয়ে গেল, তো এবার ভাজি করে নিলাম। এদিকে মিষ্টি কুমড়োর ভাজি করছি, আর এদিকে আলু ভাজিও করে নিচ্ছি। তো কী কী রান্না হবে পরে আবার সবটাই দেখাবো। আর এদিকে অন্ন বসিয়ে দিলাম। তো দেখুন রান্না শেষ করে এবার রাধা মাধবকে স্নান করিয়ে দিলাম। তো এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে সাজিয়ে দিচ্ছি। তো রাধা মাধবকে কিন্তু আজ একদম খুব সুন্দর লাগলো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো প্রতিদিনই আমি সাজিয়ে দিই, প্রতিদিন তো আর ভিডিও দিই না আপনাদেরকে। তো আজ একটু ভিডিও দিলাম রাধা মাধবকে, যে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো দেখুন ফুলগুলিও অনেকটাই সুন্দর। তো দেখুন রাধা মাধবের ফুল কিন্তু সাজিয়ে দেওয়া শেষ হলো। তো আমি কিন্তু ভোগও নিবেদন করে নিলাম রাধা মাধবের। দুপুরে ভোগ নিবেদনের পর্ব আর আপনাদেরকে দেখানো হয়নি। তো ভোগ নিবেদন পর্ব আমার শেষ হলো। আর এবার ভোগে কি কি রান্না করলাম তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আপনারা আমার রাধা মাধবের ভোগ দর্শন করুন আর রাধা মাধবকে দর্শন করুন। তো ভোগে কী কী রান্না করলাম। তো এদিকে রান্না করলাম কাবলি মটর, আলু, সোয়াবিন আর কাঁচা কলা দিয়ে একটা রসা করলাম। আর এদিকে করলাম মটর ডাল, করলাম বড়ই দিয়ে টক ডাল। আর এদিকে ভাজি, মিষ্টি কুমড়োর ভাজি, আলু ভাজি আর লেবু বানিয়ে রাখলাম। আর এদিকে করলাম গোবিন্দভোগ চালের অন্ন করলাম।